কালিয়াগঞ্জের মানুষের কাছে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল রেফার হাসপাতাল হিসেবে পরিচিত। ছোট থেকে বড় প্রায় সব ধরনের রোগীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে অভিযোগ উঠেছে বারবার। এই পরিস্থিতিতে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে পরিদর্শনে এলেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিজেপির বিধায়ক উৎপল ব্রহ্মচারী। হাসপাতাল সুপার ডাক্তার জয়দেব রায়কে সঙ্গে নিয়ে হাসপাতালের ভিতর ও বাইরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিধায়ক। এদিন তিনি রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে হাসপাতালের পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। বিশেষভাবে দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠা এক্স-রে বিভাগ ও দন্ত বিভাগ পরিদর্শন করেন বিধায়ক। রোগীদের যাতে সঠিক ও দ্রুত পরিষেবা দেওয়া হয় সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে হাসপাতালের সুপার ও অন্যান্য আধিকারিকদের নিয়ে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা পরিষেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেন বিধায়ক। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পুর কাউন্সিলর বিভাস সাহা, নন্দদুলাল দাস, পিয়ালি সাহা সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ বিধানসভার গরিব মানুষ সঠিক চিকিৎসা পায়, পরিষেবা পায়, সেটাকে ইনশিওর করার কথা আমি সুপার সাহেবকে বললাম। হসপিটাল বিল্ডিংটা ঘুরে দেখলাম আর কোথায় কি অপ্রতুলতা রয়েছে, বিশেষ করে আমাদের এক্স-রে নিয়ে বড় সমস্যা। এক্স-রে ডিপার্টমেন্টে একজন আধিকারিক রয়েছেন, তার কিছু ল্যাকআপ রয়েছে, সেটাকে কারেকশন করার কথা বললাম। আর নতুন যে আমাদের বিল্ডিং তৈরি হচ্ছে হসপিটাল বিল্ডিং, সেটাকে ঘুরে দেখলাম। তাছাড়া অন্যান্য দাঁতের যে বিভাগটা রয়েছে আমাদের ডেন্টিস্ট বিভাগ, সেটার খুব বাজে অবস্থা, সেটাকে ইমিডিয়েট সেখান থেকে স্থানান্তরিত করার কথা বললাম। কারণ এত জল জমে গেছে, মানুষ সেখানে যেতে পারছে না, ছাদ থেকে জল চুইয়ে পড়ে পুরো ঘর ভর্তি হয়ে গেছে। আমি সুপার সাহেবকে অনুরোধ করলাম যাতে শিফট করা হয় অন্য কোনো অল্টারনেটিভ স্থানে। বরাবরই দেখা যাচ্ছে এই হসপিটালে একটা অভিযোগ উঠে এসেছে যে রেফার হসপিটাল নামে, এবং এখানে এর আগেও বিগত দিনে দেখা যাচ্ছে অনেক প্রস্তুতি থেকে শুরু করে এবং যারা এখানে ছিল এখানে অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তারদের গাফিলতির কারণে মৃত্যু ঘটছে, অনেক আন্দোলন হয়েছে। সেই বিষয়টা আমরা তুলে ধরেছি ডাক্তারবাবুকে। আমাদের যে পুরনো যে সেট আপ রয়েছে, 95টা বেড রয়েছে, এর বেশি হয়ে গেলে ডাক্তারবাবুরাও বললেন যে আমরা কখনো কখনো অসহায় হয়ে পড়ি, আমাদেরকে রেফার করতেই হয়। আর যে প্রসূতি মৃত্যুর ঘটনা সেটা সামনে এসছে, তো ডাক্তারবাবু বললেন যে নতুন রোস্টার রাজ্য সরকার নির্ধারণ করেছে কার কিভাবে ডিউটি হবে, সেটাকে তিনি খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুদের সঙ্গে বৈঠক ডেকে সেটাকে ইনশিওর করবেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।